এবার আমরা চলেছি হচ্ছে রামকৃষ্ণ মঠের দিকে। আমি ভেতরটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, তো ওখানে ফটো তো তুলতে দেবে না। সো বাইরেটা আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে রাখছি। এটা হচ্ছে শ্রী শ্রী বিশালক্ষী মাতার মন্দির। এখানে ঠাকুর প্রথমবার কালো মেঘে সাদা বক দেখতে পেয়েছিলেন। তো এখানে মন্দিরের ঠাকুরটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই ডিফারেন্ট টাইপের। তোমাদেরকে আমি ঠাকুরটা দেখাবার চেষ্টা করছি, দাঁড়াও। যদি কিছুটা হলেও দেখতে পাও তাহলে এটা দেখবে যে ঠাকুরটা খুবই ডিফারেন্ট টাইপের, মানে কোনো মূর্তি এখানে নেই, অ্যাকচুয়ালি মাটির পুতুলের মতন ঠাকুরটা। তো বেশ সুন্দর। এখানে এরকম ঘাটও আছে একটা, বেশ ভালো। এই ঘাটটার থেকে হয়তো জল নেওয়া হয় ঠাকুরের মন্দিরে দেওয়ার জন্য। আর তার সাথে সাথে সামনের দিকটা খানিকটা এরকম, এই দেখো। আর এখানে তোমরা দেখতে পাবে যে অনেকগুলো মাটির পুতুলও রাখা আছে। আমরা এখন চলে এসেছি হচ্ছে কোয়ালপাড়া। আর এই কোয়ালপাড়াতে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার বিশেষত্ব হলো যে আম খেয়ে মা সারদা দেবী এখানে আমের আঁটি ফেলেছিলেন এবং সেই থেকেই গাছটা হয়েছে। এখানে দেখো লেখাও আছে পর্যন্ত। তো চলো তোমাদেরকে পুরো গাছটা ভালোভাবে আমি দেখিয়ে দিই। এই হচ্ছে মায়ের বৈঠকখানা। এটা হচ্ছে মন্দির মায়ের, এখানটা মন্দির করে দেওয়া হয়েছে। এটা ছিল হচ্ছে মায়ের বৈঠকখানা। মন্দিরটা কিছুটা এরকম। আমি ভেতরটাতে তোমাদেরকে এই জন্য দেখাতে পারছি না, কারণ ভেতরে ফটো তোলাটা ইজ প্রহিবিটেড। সো ওই জন্য আমি তোমাদের দেখাচ্ছি না। বাকি মন্দিরটা হচ্ছে খানিকটা এরকম। শ্রীমা জয়রামবাটি থেকে কলকাতায় যাওয়া আসার পথে গোয়ালপাড়ায় এসে বিশ্রাম নিয়েছেন এবং তিনি এখানটাকে বৈঠকখানা হিসেবে বলতেন, তাই জন্য এটাকে নামকরণ দেওয়া হয়েছে বৈঠকখানা হিসেবে। এমো হচ্ছে ফেমাস বনলতা রিসর্ট। তো এখানে ভালো করে এখানে ঘুরে আমরা দেখলাম, অটো করেই ঘুরেছি অ্যাকচুয়ালি। যা যা জিনিস আছে সব কিছু, এগুলো সবই গেস্ট হাউস এখানকার দেখতে পাচ্ছি। তো খুব সুন্দর জায়গা, বাট ইটস কস্টলি।
দোলনা চাপলে 10 মিনিটে 10 টাকা দিতে হবে। 10 টাকা আমি চা খাবো। 12টার মূল হয়ে যায় লাফালে 10 মিনিটে 50 টাকা কোনটায়? লাফালে। কোনটা ট্র্যাম্পোলিন। তুমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফালেও 5 টাকা, উঠে লাফাতে লাফাতে না খালি দাঁড়িয়ে লাফালেও 5 টাকা করে দিতে হবে, নিঃশ্বাস দিলেও 5 টাকা। দোলনা হচ্ছে ভেঙে পড়ে গেলে গল্প।